তো আমরা আজকে আমাদের লাস্ট ক্লাস আমরা দেখাইছিলাম ডু অ্যাকশন, তাই না? ডু অ্যাকশন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা দেখাইছিলাম। মোটিভেশনে আমরা দেখাইছিলাম যে কিভাবে ডু অ্যাকশনটা কাজ করে। তো এটা আমরা কোথায় দেখাইছিলাম? একটা থিমে ডু অ্যাকশন অ্যাড অ্যাকশন, এই দুইটা নিয়ে তো মূলত লাস্ট ক্লাস আমরা আলোচনা করছিলাম, তাই না? এরপর আমরা থিম যেটা ইউজ করছিলাম সেখানে ডু অ্যাকশনটা ব্যবহার করছিলাম। তো আমি আমার থিমটা আবার চেঞ্জ করে আসবো। এবং আমরা দেখছিলাম যে ডু অ্যাকশনে প্যারামিটার কিভাবে পাঠাতে হয় সেটা দেখেন, কিন্তু তাইলে আপনি ডু অ্যাকশনে প্যারামিটার পাঠাতে পারেন, এটা আজকে দেখাবো। এবং আরেকটা ফাংশন নিয়ে আমরা দেখাবো, সেটা হচ্ছে ডু অ্যাকশন রেফারেন্স অ্যারে। মানে তো আমরা 17 করেছি, আমরা 17 তো ডু অ্যাকশনের কাজটা লাস্ট করতে, তাই না? টান দিলে আচ্ছা ডু অ্যাকশনটা কি ইনাবল করা আছে? মোটিভেশন। আচ্ছা তাহলে কোন প্লাগইনে থিমে করছিলাম লাস্ট ক্লাসে ডু অ্যাকশনটা দেখাইছিলাম? 19 নাকি 16 ভুলে গেছি। এই যে হ্যাঁ, এটা দেখা দিলাম, তাই না? প্রতিটা রিফ্রেশে আমাদের এবং দেখছি যে আমরা একটা মোটিভেশন কথা আসে। এরপর আমরা দেখাইছিলাম আপনি যেমন অ্যাড অ্যাকশন বলতে পারেন ডব্লিউপি ফুটার। আবার আপনাকে দেখাইছিলাম যে কিভাবে অ্যাডমিনও দেখা যায়, অ্যাডমিন নোটিসেস, তাই না? অ্যাডমিন নোটিসেস, এই কথাগুলো মনে রাখা, এগুলো একটা হচ্ছে বিল্ট ইন হুক। আবার আপনি চাইলে নিজেও হুক বানাইতে পারেন, সেটা হচ্ছে আমরা দেখা দিলাম ডু অ্যাকশন, তাই না? তো অ্যাডমিন নোটিসে যখন দিলাম, নোটিস আকারে নোটিসের যে জায়গাটা সুন্দরভাবে চলে আসে। তারপর দিয়ে হচ্ছে আমরা প্লাগইনটা যেটা হচ্ছে 19 এ আমরা if content is 19 তাহলে কোথায় গেছিলাম? আর আমরা কিভাবে অ্যাডমিনের মেনুতে দেখাইতে পারি ওইটা যদি একটু দেখাইতেন। ওইটা নিয়ে আমি ট্রাই করছিলাম কিন্তু মানে কোনো কিছুই আসে না আর কি। অ্যাডমিনের মেনুতে দেখাইতে হলে আপনাকে জানতে হবে মানে কোথায়, এখানে একদম এখানে নাকি এখানে? না না ভাই, লেফট সাইডে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা তো আরো পরে না, এটা তো আরো পরে, আরো প্লাগইন বানানোর ইয়ার পরে আর কি। কিভাবে তৈরি করে? ওরে আল্লাহ, কি দেরি আছে, লেফট ওয়েট। হ্যাঁ, সাথে থাকেন, আপনি বেসিক থেকে শুরু করেন। তো আমরা টু অ্যাকশন দিয়ে ডব্লিউপি হেড, তো এখন থিমটা দেখাচ্ছিলাম, মনে আছে আপনাদের? এড ফুটার নোটিস অ্যাডমিন নোটিস তিনটা। এটা দেখাইছিলেন, ফুটার দেখাইছিলেন, তো দেখালামই। আবার হচ্ছে আমরা চাইলে, আচ্ছা আমরা এখন আবার করি, এখানে তার আগে দিয়ে দেখাই দেখতে ডু অ্যাকশন, এটা কোনো সমস্যা না। অ্যাকশনটার নাম আমরা বলে দেবো, কি ছিল আমাদের অ্যাকশনটার নাম? অ্যাকশনটার নাম ছিল হচ্ছে, আচ্ছা মোটিভেশন বলে দিলাম। মোটিভেশন নামে একটা আমরা নিজেরা ঘোষণা করলাম, তাহলে এটা এখানে বলে দিই কেমন মোটিভেশন।
তাহলে যদি আমরা এখন এখানে যাই, ডব্লিউপি ফুটও শেষ, অ্যাডমিন নোটিশও শেষ, ইকো দিই নাই, কত মারাত্মক PSP করেন। PSP। তাই না? এরকম যে কোনো জায়গায় আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনার এরকম উইজেটে বা সাইড বারে বা কোথাও যদি আপনি অ্যাকশন কোনো কিছু শো করতে চান, হ্যাঁ আমরা তো এখনো একদম মোস্ট বেসিক, এখনো মেটাবক্স শিখি নাই, সেটিং শিখি নাই। হ্যাঁ, ওগুলো দিয়ে ব্যাকএন্ড থেকে এগুলো ইনপুটের ব্যবস্থা করতে হবে, কাস্টমাইজ করার ব্যবস্থা রাখতে হবে, রাস্তা এখনো অনেক দূর, সাথে থাকে না। তো এখানে ডু অ্যাকশনে ধরেন আপনি চাইলে এখানে পাঠাইতে পারতেন। কিভাবে পাঠাইতে পারতেন? W3 মোটিভেশন। তো ধরেন আপনি বললেন, সেটা আমরা পরে আসি। তো এখন আমরা আরেকটা প্লাগইন তৈরি করব ডু অ্যাকশন দিয়ে, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন যে লিঙ্ক, এটা খুব কমন আমরা ইউজ করি, যে সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক গুলো কিভাবে বিভিন্ন জায়গায় শো করা যায় সেটা আমরা দেখব। ধরেন আমাদের কিছু সোশ্যাল নেটওয়ার্ক আছে, ভেরিয়েবল তৈরি করবো, হ্যাঁ, ফেসবুক, টুইটার এরকম তৈরি করবো। বেশ, ধরেন আমি এখানে তৈরি করলাম হচ্ছে এরকম। কিছু ভেরিয়েবল তৈরি করে, হ্যাঁ, মোটিভেশন থাকুক, মোটিভেশনের জায়গা দেখেন একটা কিছু স্টার্ট দিচ্ছেন, কামটা এখানে সারা ফেসবুক। ফেসবুকে কিন্তু হচ্ছে HF হচ্ছে HTTPS facebook.com। একটা ক্লাস দিয়ে CSS কিছু বুস্টার ক্লাস আছে সুন্দরের জন্য, হ্যাঁ, FA dash facebook, এগুলো নিয়ে আমরা CSS করবো, হ্যাঁ। Oh yeah, chicken. Oh yeah. Oh yeah. আমরা শুধু আইকনটা, তো ওই জন্য অ্যাপে ফেসবুক, এই ফেসবুকের আইকনটা চলে আসবে যেহেতু, তো আমি এখানে শেষ করতে পারি। হয়ে গেল না? এবং ঠিক তদ্রুপ টুইটার একটা হতে পারে, কপি এন্ড পেস্ট, নাম টুইটার। এখন কিন্তু ডুয়েকশনের কাজটা আমরা একটু বেটার ওয়েতে কিভাবে CSS TSS অ্যাড করে করা যায় সেটা দেখব। twitter.com, তাহলে FA টুইটার, আর হচ্ছে ইউটিউব। চারটা অ্যাড্রেস সুন্দর যেমন হয় ইউটিউব। ইনস্টাগ্রাম, instagram.com, ইনস্টাগ্রাম। এখন এই ডিরেকশনে ধরুন আমাদের অ্যাকশনটার নাম দিলে আমরা যে প্লাগইনটা তৈরি করব, এখানে আমরা যে অ্যাকশনটা দিব W3 সোশ্যাল লিংকস। এখানে আমার এই অ্যাকশনে একটা প্লাগইন বানাতে হবে, যেখানে বা function.php তে আর কি আমাকে অ্যাকশনটা বলে দিতে হবে যে W3 সোশ্যাল লিংকসে এই সোশ্যাল নেটওয়ার্ক গুলোকে সুন্দর করে শুরু করতে হবে। তো এখন
এগুলোকে আমাকে তো পাঠাতে হবে ভেরিয়েবল গুলো, তাই না? তো ডুয়েকশনে চাইলে আপনি, এর আগে আমরা কি ডব্লিউপি মোটিভেশন দেখছি কি সব ব্যাকএন্ড থেকে আসছে, মানে প্লাগইন থেকে আসছে। আমি এখন বলতে পারি ইউজারকে একটা ফ্যাসিলিটি দিতে পারি যে আমি একটা হুক তৈরি করে রাখছি ডব্লিউপি সোশ্যাল লিংকস, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো, আমি ফেসবুক, টুইটার, ইউটিউব দিছি, তুমি চাইলে তুমি অন্য কিছু দিতে পারো, হ্যাঁ, অন্য আদার্স, যেমন টিকটক আছে বা অন্য যা আছে আর কি, হোয়াটসঅ্যাপ আছে, অন্য কোনো সোশ্যাল লিংক যদি তুমি দিতে চাও সেগুলো দিতে পারো। সেই ফ্যাসিলিটি দিতে হলে তো আপনাকে প্যারামিটার গুলো দিতে হবে। কয়টা প্যারামিটার দিব আমরা বলে দিলাম, হচ্ছে এই সবগুলো নাম বলে দিন, ফেসবুক নাও, টুইটার নাও, তারপর ইউটিউব নাও, তারপরে হচ্ছে এটা কি ইনস্টাগ্রাম নাও, ইনস্টাগ্রাম, চারটা সোশ্যাল লিংক আমি প্লাগইনের জন্য পাঠিয়ে দিলাম, বললাম আমার এই লিংক গুলোকে তুমি একটু ডিজাইন করে শো করে দাও, হ্যাঁ। সো আমার ইউজারকে এই ফ্যাসিলিটি দিলাম, সেই সোশ্যাল লিংক গুলো কাস্টমাইজ করতে পারছে, মানে সে জাস্ট ভেরিয়েবলের ভ্যালু গুলো চেঞ্জ করে দিলে তার সোশ্যাল লিংক বসে যাবে। এখন আমরা এটার জন্য অ্যাড অ্যাকশন যে প্লাগইন বা ডব্লিউপি সোশ্যাল লিংকস নামে একটা প্লাগইন তৈরি করব, সেখানে কিছু কাজ করতে হবে আমাদের। তো চলুন শুরু করি সেটা, প্লাগইনটা বানাতে। কেমন আরেকটা প্লাগইন এই জন্য বলছিল প্লাগইন প্রতিদিন লাগবে, আমি কিন্তু 100 প্লাগইনের পরে সাথে সাথে কিন্তু কোর্স অফ করে দিব, হ্যাঁ, কারণ কমিটমেন্ট শেষ, সেটা হইলো না না হইলো ভাই 100 প্লাগইন বন্ধ করে দিবেন? হ্যাঁ, কারণ কমিটমেন্ট 100 প্লাগইন। ভাই ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি ফুটার, হেড দিয়ে তিনটা হয়ে যায়, এরকম 100 করতে 2 দিন লাগবে মাত্র। ভাই আপনি তো বলছেন আমরা পূর্ণাঙ্গ শিখার আগ পর্যন্ত হ্যাঁ আপনি ভাই। স্টপ করবেন না, বা যারা ফার্স্ট দিন আমি যখন দিন টেস্ট করে যে প্লাগইন হইলো না কেন, প্লাগইন হইলো না কেন, তাদের জন্য 100 প্লাগইন। তাদের কাছে জরিমানা নিবেন, এই জন্য নিরীহ মানুষরা কেন আপনি ইয়া করবেন বলেন? রোজা রমজানের মাসে তো এই যে ফয়সাল ভাই কি কোনো আমি আমি স্যারের সাথে একমত। স্যার 100 প্লাগইন হইলে কোর্সটা অফ করে দিতে পারে, এটার সাথে আমি পুরাই একমত। কিন্তু ওই 100 প্লাগইন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে অ্যাপ্রুভ হইতে হইব। যদি অ্যাপ্রুভ হওয়ার মতো যোগ্যতা না থাকে তাহলে আমরা মানতেছি না, কোনো ভাঙাচোরা প্লাগইন, পঙ্গু প্লাগইন আমরা মানবো না। রাজি আছেন? ওই কথা তো কথা ছিল। রাজি আছি স্যার রাজি থাকলে accept। ভাই আপনার মাথায় এত বুদ্ধি থাকে এমনি? আরে উনি ইবারে সিইওর সাজানো সমিতি না, কিছুদিন পরে ভাই ভাইস প্রেসিডেন্ট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এখন না পারলে মানুষ কত কথা কইবো, 6টা 9 তো আর বুঝাইতারে না এখন। তারপর দিয়ে হচ্ছে স্ক্রিন, এখন হচ্ছে আমি একটু আমার প্লাগইন নেই, সিম্পল লাগে না, প্লাগইন নেম আর ভার্সন দিয়ে হচ্ছে ভার্সন একটা দেওয়া হয়েছে 1.0 অর্থাৎ ওকে, তাহলে এটা আমাদের বেসিক সোশ্যাল হয়ে গেল। এখন আমরা কিছু ওই ফাংশনটা লিখব যেগুলো আসতেছে, আমাদের যে লিঙ্ক গুলো আসতেছে সেগুলো আমরা এখন লিখব।
তাহলে একটা ফাংশন করে একই নামে করি আমরা ফাংশন w3 সোশ্যাল লিঙ্কস। দেখবেন যে ওয়ার্ডপ্রেসে সোশ্যাল লিঙ্কস এর উপরে বহু প্লাগইন আছে। তো আমরা তো ডট 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 ডলার লিঙ্কস মনে আছে, এটা কিন্তু শিখেছিলাম। হ্যাঁ, ভেরিয়েবল যে একাধিক প্যারামিটার জন্য আমরা এখানে একটা দিতে পারি। ট্রিপল ডট নাম্বার নেওয়া মানে এগুলো সব একটা অ্যারে আকার রিসিভ করবে আনলিমিটেড প্যারামিটার। এই যে এখানে কয়টা পাঠাইছে, 4টা পাঠাইছে না, এগুলোকে একটা অ্যারে আকার সে নিবে। তো আমাকে আর এই টেনশন থাকা লাগবে না যে আমার ইউজার কি কয়টা দিছে, 10টা না 20টা না 50টা, সেটা কোনো ইস্যু না। আমি সবগুলোকে একটা অ্যারে আকার দিচ্ছি। যদি এটা না দিতাম তাহলে প্রত্যেকটার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল দেওয়া লাগবে। এটা একটা পেইন টপিক। For each links as link, ওটা মনে আছে তো আপনাদের? তাহলে ইকো জি স্যার। স্পষ্ট মনে আছে ভাই, হ্যাঁ হ্যাঁ স্পষ্ট মনে আছে ইয়াটা, ট্রিপল ডটের ইয়াটা মনে আছে। থাকবে না কেন ভাই? এই সবচেয়ে আশ্চর্যজনক জিনিস শিখছিলাম ওদিন ভাই। স্যার বুঝি না এই ডট ডটের বিষয়ে। ট্রিপল কি, ডট ইমরান ভাই? আমি বলে দিচ্ছি যারা একদম নতুন, যে তুমি তো এখানে 3টা আর্গুমেন্ট পাঠাতে, 1 2 3টা, তার জন্য তো তোমাকে 3টা প্যারামিটার ওই চারটা এটাকে প্যাকেট করে নিতে। হইলো কথা কথা আর কি, কথা তিনটা কথা কথা চারটা। তো 3টা প্যাকেট করে নেওয়ার জন্য আমরা ট্রিপল ডট নিয়ে নিচ্ছি, মানে এইটা ট্রিপলই দিতে হবে, নাম যাইতে তাই হবে, এই নামে রিসিভ হবে। না দিলে কাজ করবে না। হ্যাঁ, না দিলে না একটা দিলে রিসিভ কাজ- হবে, না দিলে হবে কি তোমার প্রথমটা রিসিভ হবে, বাকিগুলোর জন্য এরর দেখাবে, বলবে যে আনডিফাইন্ড। তাহলে কি করতে হবে, লিংক 1 লিংক 2 লিংক 3 বা আমাকে দিতে হবে ফেসবুক টুইটার, তাহলে তো লিমিটেড হয়ে গেল। আমি সেটা না করে কি করব, অ্যারে আকার রিসিভ করব। আচ্ছা করেন দেখি তারপর। একটু কষ্ট হবে যারা একদম বেসিক লিখতে না পারে। ভাই মার্কেটিং করে ফেলেন ভাই পিএইচপি কোর্সের। হ্যাঁ, ওইটা তো শুরু হচ্ছে আগামী 2রা জুন থেকে। তো এখন লিংক গুলো আমার শুরু। এখন হচ্ছে এগুলোতে কিছু সিএসএস না দিলে কিছুই আসবে না, আসলে নামটা জাস্ট আসবে, তো কেমন বেশি লাগবে, কিছুই আসবে না আসলে। ওখানে নামও দেই না, খেয়াল করেন আপনি, ভিতরে কিন্তু হাইপার লিংকের ভিতরে আমি একটা ফেসবুক কথাটা লিখবো সেটাও দেই না, সো কিছুই আসবে না, যেহেতু সিএসএস গুলো দেই নেই। তো সিএসএস লিংক করার জন্য ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে, আমি একটু পরে দেখাবো, সেটা হচ্ছে ডিরেক্ট করে দিই। এনকিউ স্ক্রিপ্ট না, এনকিউ স্ক্রিপ্ট দেখাবো না, কারণ পোলাপাইন তুমি ওইটা তো শিখার নেই, ওইটা ছাড়াও করা যায়, ওইটা পরবর্তী টপিকসে নিয়ে আসবো। তাহলে আমি এখানে লিখতে পারি we need some systems. W3 আসলে অল্টারনেটিভ অনেক ওয়ে আছে, কিন্তু বেটার ওয়ে হচ্ছে ওই এনকিউ স্ক্রিপ্ট এনকিউ স্টাইল শীট এগুলো দিয়ে করা। আমরা ডিরেক্ট ধরো ইকো করে দিব আর কি হেডের মধ্যে, তাহলে তো কামটা সেরে গেল, তাই না? ডব্লিউপি হেডের মধ্যে যদি ইকো করে দেই একটা অ্যাকশন দিয়ে, তাহলে তো হয়ে গেল না কাজটা। ওটা তো লাস্ট ক্লাসে দেখেছি আমরা। ইকো, তবে এনকিউ করাটা সিকিউর না বেশি? হ্যাঁ, ওটা যখন শেখাবো তখন থেকে আমি বলে দেবো আজ থেকে এটা ইউজ করবা, যেহেতু এখন কনফিউজ তত সিম্পলি করা যায়, যেটা আমার লেভেলে নতুন, তত সিম্পলি কাজটা করা যায়। হ্যাঁ ভাই, ডাইরেক্ট স্টাইল বসাই দিয়ে এখানে সিএসএস করলেই তো আরো ইজি হয়ে যায়। হ্যাঁ, ডাইরেক্ট স্টাইল ট্যাগ ইউজ করে এখানেই মনে করে সিএসএস গুলো করে দিলেন, আর লিংক টিংক এর ঝামেলা। না, আমি এইটাই ফন্ট অসামটা অ্যাড করবো তো, কারণ আচ্ছা আচ্ছা, ফন্ট অসামটা নিয়ে আসে, ফন্ট অসাম মিন ডট সিএসএস, তাহলে তো আমার আর কষ্ট কম হয়। ফন্ট অসাম
কি পাঠায় এখন না তার জন্য এমনি ইয়া করতে পারেন ভাই, গেট স্টার্টে ইয়া লিংক, হ্যাঁ লিংক কপি করতে পারেন। এটা না ভাই, এটা না মনে হয়। হ্যাঁ হবে আমরা এটা ইউজ করব, main.css টা ইউজ করলে এটা তো পাবে না মনে না। হ্যাঁ এটাই পাবেন। আসলে লিংক থাকার কথা হতো নিচে, ফুল লিংক গেট স্টার্টেড ওরা চেঞ্জ করছে অনেক কিছু এমবেড কোড ভাই। ওদের পেড সোর্স থেকে লিংক নিয়ে নেন ভাই, শেষ। এত কাহিনী করতে হ্যাঁ কথা ঠিক বলছিস, কি ব্যাপার নেট গেছে ভাই। নেট গেলে তোমার কথা শুনতেছি কেন স্যার ফন্টসম এইভাবে আর এখন দেয় না ওরা, ওই আপনি ফন্টসম সিডিয়ান দিয়ে সার্চ দিলে হ্যাঁ বুস্টেড ওইটাও সিডিয়ান করা থেকে যায়। পাবেন। থেকে পেয়ে নেবো। এই তো ফয়সাল কথা বলো না, দুষ্ট। আমি সবার সুযোগ দেন, সবাই যদি সুযোগটা কাজে না লাগায় তখন তো আবার সব ইভেলের সিওর ক্রেডিট হয়ে যাবে। এখানে কি পাবো? এই যে প্রথম লিংকই। হ্যাঁ হ্যাঁ বুস্টার এসব বলা ব্যান্ড আশেপাশে রাখলেও স্যালারি দেওয়া আছে। গুণের কথা তো স্যার কেউ বুঝে না, খালি আঙ্গ স্যারে বুঝে কেমনে পোলাপান্তের কাছ থেকে টিয়া নিতে পারবো। পোলাপান্তে যে দুটা টিয়া দিব এই দান্দায় নাই। পোলাবাইন তো সার্চে বলো ইভ্যালি এর লেগে তো মানুষ 60,000 টাকা বাসা ভাড়াতে থাকে, আর এইখানে সবগুলা মিলায় নি 60,000 টাকার বাসা ভাড়াতে থাকে। ভাই 4,500 টাকা আমার 4 মাস ঘর চালানো যাবে। বাড়িওয়ালা 1 লাখ টাকা পাওয়া হয়েছে, বেশি না 2 মাসে 1,20,000 টাকা পাওয়া হয়েছে। এইটা তো আপনার একটা কোর্সের ফিও না, কি সব কোন পাইছি। আর বাড়িওয়ালারা কইবে যে বাড়ি ভাড়া যে ম্যানেজ করতে হয় ওইটার লাগে একটা বানায় দেই, সফটওয়্যার বানায় দেই, তো আরো কিছু টাকা অ্যাড করে দিয়ে না আমারে। তাই না? রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এইচএফ এটা তো হচ্ছে এইটা, তাই না? শেষ। আমরা কিন্তু আরেকটা টেকনিক করতে পারতাম, যে ইকো টিকো এসব ঝামেলা না দিয়ে কি করতে পারতাম বলেন তো? এসব ইকো টিকো কিছু লাগে না, জাস্ট পিএইচপিটা এখানে ক্লোজ করে ফেলবেন। হ্যাঁ তাহলে আর আপনার ওই যে সাজেশন গুলো ভালো আসে এখানে ওপেন করে দিন, তাহলে ঝামেলা শেষ। এটা একটা ভালো way। এখন আমরা একটু কিছু ক্লাস দেখি আর কি। স্টাইল 10 মিনিটস আছে তো সমস্যা না, হয়ে যাবে হয়তো, স্টাইল শিখতে করা হয়ে যাবে। তাহলে বাবা কি আসে, বেশি আসে স্টাইল। এবার বলছিলাম না যে কিছু ক্লাস দিছিলাম, তোমরা খেয়াল করছো কিনা? এই যে ফেসবুক, মানে এগুলো তো আমরাই লিখতে হবে তাই না? এটা তো ডিফল্ট ক্লাস ইয়া না ভাই, ফন্ট আছে না ফন্ট আইকনের। আমরা একটু চেঞ্জ করে নিব আগে, প্যাডিং গুলো নিব আগে। প্যাডিং 10 পিক্সেল, ফন্ট সাইজ 8 পিক্সেল, উইডথ 50 পিক্সেল, টেক্সট অ্যালাইন টেক্সট ডেকোরেশনটা চেঞ্জ করে দিন। দেন 5 পিক্সেল দিলাম, 8 পিক্সেল দিলাম। ডিসপ্লেটাকে ইনলাইন করে দিন। মার্জিন স্পেলিং মিস্টেক হয়েছে মেবি। .fa
ইন্ডিভিজুয়াল করি কালার হোয়াইট আর ফন্ট সাইজ কালারটা হোয়াইট। এটা এখন নিশ্চিন্তে 4 বার কপি করতে পারি। টুইটার সেকেন্ড হচ্ছে টুইটার, কালারটা জাস্ট চেঞ্জ করে দিই। Right, C, Instagram বা YouTube। হ্যাঁ, সিএসএস টা আলাদা একটা পেজে করে এখানে কল করে দেওয়া যায় না লিংকটা? দেখুন বা যেহেতু এখন ডিরেক্ট দিয়ে দিচ্ছি বলতে যত সিম্পল করা যায়, আবার তোমাকে পার্টটা দিয়ে ইউআরএল বিষয়গুলো আসবে, তখন যত সিম্পল করা যায় আগে ডিরেক্ট একদম মোবাইল ছাড়াও যেন এখান থেকে বুঝতে পারে যে কিছু হচ্ছে আর কি। আর এটা হচ্ছে কি হবে ইউটিউব, ইনস্টাগ্রাম। তাহলে এখন এই সিএসএস ইনক্লুড হলো, ভ্যালুগুলো প্রিন্ট করলাম, এখন অ্যাকশন, দুইটা অ্যাকশন তৈরি করব। একটা হচ্ছে সোশ্যাল লিংক, এটার জন্য অ্যাড অ্যাকশন। স্ট্যান্ডার্ডটা এভাবে করবো যে আগে ফাংশন পরে হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, তাহলে আমার হুকের নাম কি মনে আছে? W3 সোশ্যাল লিংকস। হুকটা ঝুলাইলাম, এখন হুকটা এখানে দিলাম, তারপর বলে দিলাম ভেরিয়েবলটার নাম কি, ফাংশনের নাম W3 সোশ্যাল লিংকস, তাই না? W3 সোশ্যাল লিংকস অ্যাকশনটার নাম। আর আপাতত আমি 10টা পর্যন্ত অ্যালাউ করি, প্যারামিটার রিসিভ করবো আর কি। হ্যাঁ, আর প্রায়োরিটি আমি একটু বেশি দিয়ে রাখি 99, যেন সবার শেষে আসে, যেহেতু ওকে। আর হেডের মধ্যে হচ্ছে সিএসএস টাকে অ্যাড করব, ফাংশন শেষ এখানে অ্যাড অ্যাকশন। সিএসএস সবসময় কি হেডে থাকে না, বি আন্ডারস্কোর W3 সোশ্যাল নামটা, তাই না? সিএসএস এখানে আমার প্যারামিটার কোনো ইস্যু নাই। এখানে কেন দিলাম যে আমি বললাম যে 10টা পর্যন্ত প্যারামিটার তুমি চাইলে লিস্ট করতে পারো অ্যাড লিস্ট, যেন আমার ইউজার 10টা পর্যন্ত দিতে পারবে। আর প্রায়োরিটি হচ্ছে নিয়ে কয়টা প্যারামিটার। হ্যাঁ, হয়ে গেল, ডু অ্যাকশন করে দিলাম। তাহলে 4 নং অ্যাড অ্যাকশনে আমরা বলে দিলাম হচ্ছে কোথায় দেখাবা, কোন অ্যাকশনটা কোন ফাংশনটা, তারপর হচ্ছে
প্রায়োরিটি, দেন হচ্ছে কয়টা প্যারামিটার, এখানে আমি 4টা দিয়ে প্রায়োরিটি বাই ডিফল্ট 10ই থাকে। এখন আমরা আমাদের ইটাতে যাই, এই ড্যাশবোর্ডে যাই, যদি মেজর কোনো সমস্যা না হয় আশা করি এক মিনিট আছে, দেখে আসি এর মধ্যে যদি হয়ে গেল W3 সোশ্যাল লিঙ্ক লাস্টে ভাই, লাস্টে লাস্টেরটা আগেরটা। রয়েছে তো। একটু সমস্যা হয়েছে, আমি ই দিয়ে বিরতি দিয়ে যেতে 1টা মিনিট আছে, কোথাও সিএস এর সমস্যা হয়েছে সেটা আমরা ঠিক করবো, কেমন? এখন ঠিক করতে গেলে হবে। আইসা বসছে ভাই, লোড হইছে। ওই পন্টস আমার, আর আমার ইন্টারনেট তো মাশাআল্লাহ খুব ভালো, তাই না? তাহলে এইটা আমরা একটা স্যাম্পল দেখালাম যে এরকম একটা ইউজারকে ফ্যাসিলিটি দেওয়া, যে তুমি তোমার কি কি সোশ্যাল লিংক তুমি শো করবা, তুমি প্যারামিটার গুলো দিবা, দিয়ে এভাবে পাঠিয়ে দিবা, আমরা আল্লাহর রহমতে এগুলো এভাবে একটা প্যাকেট আকার নিয়ে বের করতে ডট দিয়ে অ্যারে, তারপর হচ্ছে সেটাকে পরেজ করে জাস্ট প্রিন্ট করব। যেহেতু তুমি সিএসএস ক্লাস সব এখানে চলে আসছে, দেখেন আপনারা এখানে কিন্তু ভাই ফুল জিনিসটা 10 সেকেন্ড আরেকবার ডিসক্রাইব করে দেন একদম শুরু থেকে। আচ্ছা আমি তাহলে দিয়ে আসবো, বিরতি দিয়ে আসবো নাকি এখানে? আচ্ছা শুরু থেকে একদম জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটা ফুল একটা ডেসক্রিপশন দিয়ে দেন আপনি। আমরা কি শো করতে চাই? 4টা সোশ্যাল লিংক শো করতে চাই, আমরা ইউজারকে সেই ফ্যাসিলিটি দিতে চাই কোন হুকের মাধ্যমে এই 4টা প্যারামিটার শো পায়। এখন এটা নিয়ে তো কাজ করতে হবে, ইউজার জাস্ট নামগুলো বলে দিতে, সোশ্যাল লিংক গুলো বলে দিবে এবং দিয়ে দিবে। আমরা এখন প্লাগইনে আমাদের কাজ